ও কথাই আছে আপনি বোকার ফসল পোকায় খায়। উত্তরবঙ্গের সবজির ভাণ্ডার বগুড়ার শিবগঞ্জ এলাকা। শিবগঞ্জেরই সুদামপুর গ্রাম। 12 শতক জমিতে বেগুন চাষ করেছেন এই কৃষক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাইনুল আহসান। আমার স্থান হচ্ছে বগুড়া মহাস্থান শিবগঞ্জ। মাইনুল আহসান সব ধরনের সবজির আবাদ করেন, কোনো সময়ই তার জমি পতিত রাখেন না, কারণ সবজির আবাদে তিনি শান্তি খুঁজে পান। আমি কৃষিকাজে সব ধরনের সবজির আবাদ করি, বেগুন, চিচিঙ্গা, টমেটো, তারপরে বটবটি, কালাই, আলু, বাঁধাকপি, ফুলকপি, সব ধরনের সবজির আবাদ করি। বছরের পর বছর ধরে সবজির আবাদ করতে করতে ফসলের উৎপাদন ও এর বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন মাইনুল আহসান। এই সবজির ফলনটা প্রথমত মনে করেন যে ভালো বীজ সংরক্ষণ করা লাগে, ভালো বীজ লাগান, আর ভালো মানের কীটনাশক বালাইনাশক ব্যবহার করা লাগে। এত অভিজ্ঞতার মাঝেও বেগুন চাষ নিয়ে বড়ই বেকায়দায় পড়েন মাইনুল আহসান। এই বেগুনে এর আগে ওষুধপাতি ব্যবহার করছে অনেক কোম্পানি, কোনো রেজাল্ট পাইনি তেমন, ফসলের অবনতি। একবার সমস্যায় পড়ার পর সঠিক দিক নির্দেশনায় বেগুন চাষের প্রত্যেকটি ধাপেই ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য ব্যবহার করেছেন তিনি। ফেনজিট আর মটার ব্যবহার করলাম, করার পরে পোকাটা অনেক নিয়ন্ত্রণে আসলো। তারপরে আপনার ফুলজালি জোয়ারের জেনি NSC গোল্ড ব্যবহার করলাম, করার পরে আমি মাশাআল্লাহ আল্লাহর রহমত এখন মানে বেগুনের যা আমরা দেখছেন ফুলজালি জোয়ার এখন এসে গেছে। বেগুনের এমন চোখ জুড়ানো ফলন দেখে আগের অভিজ্ঞতা মনে পড়ে যায় তার। আগে যেগুলো ওষুধ ব্যবহার করছি পরিণতি, গাছের কালার লাল হয়ে যায়, দেখবেন যে যা ছিল অন্য ব্যতিক্রম হয়ে যায়, পাতা টাইট হয়ে আসে, ফুলজালি ঝরে পড়ে যায় অনেক সময়, বিভিন্ন মানে এক কথায় যেগুলো ওষুধ দিয়ে কোনো উপকারে আসেনি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। নিজের অভিজ্ঞতা থেকে অন্য কৃষকদের ভালোর জন্যেও কিছু পরামর্শ আছে মাইনুল আহসানের। অন্য কৃষকদের প্রতি আমার পরামর্শ, তারা যাতে ভালো বীজ অথবা ভালো চারা তারা যাতে সংগ্রহ করে, আর ভালো মানের কোম্পানির ওষুধ ব্যবহার করা। ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির ওষুধ ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাইছি। আমার পরামর্শ থাকবে কৃষকদের জন্যে, আমিও ব্যবহার করছি, তারাও ব্যবহার করলেই তারা বুঝতে পারবে যে তার গুণগত মান কি। ভালো ফসল কৃষকের মুখের হাসি। ফসল উৎপাদনে আর কেউ যেন বোকা না থাকে, আর কারো ফসল যেন পোকায় না খায়।